বিএমইটি কার্ড রেজিস্ট্রেশন এবং বিএমইটি কার্ড সংশোধনের আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। যারা মালয়েশিয়া সহ বিশ্বের যে কোনো কান্ট্রিতে যেতে চান, আপনাদের বিএমইটি কার্ড আপনারা করেছেন কিন্তু কার্ড সংশোধন করার প্রয়োজন হতে পারে। যে কোনো কারণে বিএমইটি কার্ডে আপনাদের ভুল হতে পারে। যদি ভুল হয় তাহলে সেটা সংশোধনের একটি উপায় রয়েছে। সেটা কি উপায় সেটা কিন্তু আমরা আজকে আপনাদেরকে জানিয়ে দেব, এবং এটা করার জন্য আপনাদের কোনো টাকা খরচ হবে না। একেবারে বিনা টাকায় আপনারা এই আবেদনটি করতে পারবেন এবং সংশোধনটিও হয়ে যাবে। তো সেজন্য কি করতে হবে সেটা আমরা দেখাচ্ছি। আপনি যেটা করবেন সেটা হচ্ছে প্রবাসী অ্যাপস অথবা প্রবাসী ওয়েবসাইটে চলে যাবেন। আমরা লিখে দেখাচ্ছি, আমি প্রবাসী লিখে সার্চ করলে কিন্তু আপনাকে এই ওয়েবসাইটে নিয়ে আসবে। এখানে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন দুইটা কার্ড সম্পূর্ণ দেখাবো। দুইটা কার্ডের মধ্যে কোন কার্ডে কি সংশোধন হয়েছে সেটা আমরা দেখাবো। আমরা এই কার্ডটি দেখাচ্ছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 6 ফুট 6 ইঞ্চি, অর্থাৎ উপরে যে বিএমইটি রেজিস্ট্রেশনের যে নাম্বার সেই নাম্বারটি দেখতে পাচ্ছেন একই নাম্বার। এখানে রয়েছে 6 ফুট 6 ইঞ্চি, এখানে করতে হবে 5 ফুট 7 ইঞ্চি। তো এই মানুষটা বিএমইটি রেজিস্ট্রেশন করার পরে ওনার এখানে ভুলটা চলে আসে। এখন সংশোধনটা কিভাবে করতে হবে সেজন্য আমাদের কাছে আসছিল। আমরা এখন এটাকে সংশোধন করার নিয়মটা আপনাদেরকে দেখাবো। তো সংশোধন করার পরে তারা যে কার্ডটি দিয়েছে সেই কার্ডটিও এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমরা যেহেতু দুইটা কার্ড হাতে পাওয়ার পরেই সংশোধনটা হবে কিনা সেটাও কনফিউশনের মধ্যে ছিলাম যে আসলে হয় কিনা কাজটা। আসলে দেখলাম যে না, কর্তৃপক্ষ আমাদের কাজটি করে দিয়েছে। তো আমরা এখানে দেখাচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন 5 ফুট 7 ইঞ্চি আর আমাদের একই কার্ড, নাম, পিতার নাম, মাতার নাম সব কিছুই এক, শুধু বিএমইটি কার্ডের যেই উচ্চতা অর্থাৎ ওনার যে উচ্চতা হাইট সেটা কিন্তু এখানে পরিবর্তন করা হয়েছে। তো সেজন্য আমরা যথেষ্ট প্রমাণ তাদেরকে সাবমিট করতে সক্ষম হয়েছি। তো আমরা চলে যাব, আমরা যেভাবে প্রথম এসএমএসটি করেছি তাদেরকে। তো আমরা প্রথমেই তাদের কাছে যে এসএমএসটা করলাম সেটা আমাদের ডিসক্রিপশন আমরা দিয়ে দিব এবং এখানেও আমরা দেখাচ্ছি। প্রথমে আমরা সালাম বিনিময় করে বিনীত নিবেদন, এই যে আমি মাকসুদ আলম, পিতা সিদ্দিক চৌকিদার ইলিশা, আপনি আপনার নাম এবং ঠিকানা, ওয়ার্ড নাম্বার যেগুলো আছে সেগুলো সঠিকভাবে লিখবেন। এখানে লিখার পরে আমার বিএমইটি কার্ডের শারীরিক উচ্চতা ভুল হয়েছে, দয়া করে আমার কার্ডের ভুল তথ্য সংশোধন করে দেওয়ার অনুরোধ করছি। কার্ডে দেওয়া ভুল তথ্য 6 ফুট 6 ইঞ্চি, সংশোধন হবে আমার বর্তমান সঠিক উচ্চতা 5 ফুট 7 ইঞ্চি, পাসপোর্ট নাম্বার আর হচ্ছে বিএমইটি নাম্বার। উপরিক্ত বিষয় বিবেচনা করে আমার কার্ড পরিবর্তন করে দেওয়ার জন্য জনাবের একান্ত মর্জি কামনা করছি। বিনীত মাকসুদ আলম, মোবাইল নাম্বার, তারপর হচ্ছে পাসপোর্ট নাম্বার, বিএমইটি নাম্বার, তারপর হচ্ছে ওনার ঠিকানাটা আমরা লিখে দিলাম। নিম্নে সংযুক্তি প্রমাণ করলাম, সংযুক্তি আমরা এখানে আপলোড করলাম। সেটা হচ্ছে ওনার বিএমইটি কার্ডের যে উচ্চতা এবং ওনার বাস্তব যে উচ্চতা সেই দুইটার প্রমাণপত্র আমরা এখানে হিসেবে দিলাম। বর্তমানে ডিজিটাল কিছু উচ্চতা এবং ওয়েট মাপার মেশিন রয়েছে, সেখান থেকে আমরা উচ্চতা এবং ওয়েট মাপার যেই তথ্যগুলো সেই তথ্যগুলো আমরা এখানে পেলাম। ডিজিটাল মেশিনের মাধ্যমে আমরা চেক আপ করিয়ে ওনার যেই তথ্যটা রয়েছে সেই তথ্যটা এখানে আমরা নিয়ে আসলাম। তারপর হচ্ছে ওনার যে পাসপোর্টের কপি সেটাও কিন্তু আমরা এখানে দিয়ে দিলাম। তারপর হচ্ছে বিএমইটি যে কার্ডটি রয়েছে আমরা দেখাচ্ছি, এখানে কিন্তু এই যে 6 ফুট 6 ইঞ্চি এই কার্ডটাও কিন্তু আমরা এখানে সাবমিট করলাম। সাবমিট করেছি আমরা এটা কত তারিখে আমরা দেখাচ্ছি। সাবমিট করলাম আমরা ডিসেম্বরের 9 তারিখে। 9 তারিখ সাবমিট করার পরে ওনারা আমাদেরকে রিপ্লাই করেছে, হ্যালো স্যার, আপনার অভিযোগটি আমাদের দায়িত্বপ্রাপ্ত ডিপার্টমেন্টের কাছে পাঠানো হয়েছে, তবে তথ্য সংশোধন সময় সাপেক্ষ, তাই অনুগ্রহ করে অপেক্ষা করতে হবে, ধন্যবাদ। তো ওনারা আমাদেরকে রিপ্লাই করেছিল 10 ডিসেম্বর। দেখতে পাচ্ছেন এখানে 10 ডিসেম্বর ওনারা আমাদেরকে রিপ্লাই করেছে। রিপ্লাই করার পরে আমরা এটাকে 12 তারিখ অর্থাৎ 9 থেকে 3 দিন পরে আমরা যখন চেক করলাম, চেক করার সাথে সাথে আমরা দেখতে পেলাম যে আমাদের কার্ডটি সংশোধন হয়ে এসেছে। আমরা সাথে সাথে কিন্তু আমাদের যে কার্ডটি রয়েছে সেই কার্ডটি আমরা বের করে যার কার্ড তাকে আমরা দিতে সক্ষম হয়েছি। তো এভাবে কিন্তু আপনারা চাইলে আপনাদের
আপনাদের যেই বিএমইটি কার্ডের যে তথ্য ভুল, যেই তথ্যই ভুল থাকুক, আপনি এখানে এসএমএস এর মধ্যে সুন্দরভাবে উল্লেখ করবেন যে আমার এখানে এই সমস্যা ছিল। আমরা একেবারে আমাদের নিজস্ব ভাষায় আমরা এখানে লিখে দিলাম যে আমাদের শারীরিক উচ্চতায় ভুল হয়েছে, এটা আপনি সংশোধন করতে হবে। তো এভাবে কিন্তু আপনি চাইলে আপনার যেখানে সমস্যা সেখানে আপনি সমস্যার সমাধানগুলো করতে পারবেন। সাথে এই আপনার যেই তথ্যগুলো সেগুলো সাবমিট করতে হবে। যদি নামের সংশোধন হয়, নাম সংশোধন করতে চান, তাহলে আপনি পাসপোর্ট দিবেন, সাথে আপনার আইডি কার্ডও দিতে পারেন, অথবা আপনার জন্ম নিবন্ধন কার্ডও দিতে পারেন। আর যদি উচ্চতায় সমস্যা হয় তাহলে আপনি এভাবে উচ্চতা এবং ওয়েটের যে কাগজ রয়েছে সেই কাগজ সাবমিট করবেন। আর হচ্ছে আপনার অন্যান্য যে তথ্যগুলো ভুল যদি কিছু হয়ে থাকে তাহলে এভাবে আপনি চাইলে করতে পারবেন। তো আমাদের ডিসক্রিপশনে সম্পূর্ণ এসএমএসটি দেওয়া থাকবে, মানে হচ্ছে সম্পূর্ণ সিস্টেমটি দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে কিন্তু আপনারা চাইলে আবেদন করতে পারবেন। তো আবেদনের এই ওয়েবসাইটটা আপনি কোথায় পাবেন, মানে হচ্ছে ওনাদের জিমেল অ্যাড্রেসটা আপনি কোথায় পাবেন? আমরা বিএমইটি আমি প্রবাসী অ্যাপস মানে হচ্ছে ওয়েবসাইট, সেখানে চলে যাব। এটা আপনি আপনার যেই মোবাইলে অ্যাপসের মধ্যে আছে, আপনি অ্যাপসের মধ্যেও কিন্তু এই জিমেল অ্যাড্রেসটি পেয়ে যাবেন, এবং আপনি চাইলে আমি প্রবাসী ওয়েবসাইটে গিয়েও কিন্তু আপনি এই জিমেল অ্যাড্রেসটা বের করতে পারবেন। তো আমরা এখান থেকে আমি প্রবাসী যেই ওয়েবসাইট, সেখানে আসার পর আমরা একটু স্ক্রল করে নিচে চলে আসলাম, একেবারে নিচে চলে আসব। এখানে আসার পরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে। তো কন্ট্যাক্ট নাম্বারগুলোতে অ্যাভেলেবেল, তাদেরকে পাওয়া যায় না। আমরা অনেকবার ট্রাই করেছি ফোনের মাধ্যমে, কিন্তু কোনোভাবেই তাদেরকে পাইনি। হয়তো অফিসিয়াল ব্যস্ততা অথবা যে কোনো যান্ত্রিক ত্রুটি হতে পারে, সেজন্য আমরা তাদেরকে পাইনি, অথবা আমাদের ব্যর্থতা হতে পারে। সব কিছু মিলিয়ে আমরা তাদেরকে একেবারে সাবলীল ভাষায় আমরা একটি টেক্সট করলাম তাদেরকে, মানে হচ্ছে একটি জিমেলে তাদেরকে আমরা আবেদন পাঠিয়েছি। আবেদন পাঠানোর সাথে সাথে কিন্তু তারা কাজটি করে দিয়েছে। তো আপনারা এখান থেকে একেবারে ডাইরেক্ট কপি করে নিয়ে চলে যাবেন support@amiprobasi.com। এটি একটি জিমেল অ্যাড্রেস, আপনারা চাইলে এই জিমেল অ্যাড্রেসের মাধ্যমেই আবেদনটি পাঠিয়ে দিবেন। আর হচ্ছে এখানে রয়েছে তাদের ডাকের যে ঠিকানা, সেই ডাক ঠিকানার মাধ্যমে আপনি সহজতে লিখবেন, অথবা কম্পিউটারে লিখে কম্পোজ করে সেটাও পাঠাতে পারেন, অথবা যদি আপনি জিমেলে করতে চান তাহলেও করতে পারেন। এভাবে কিন্তু বিএমইটি কার্ড সংশোধন করা যায়। তো যারা বিএমইটি কার্ড নিয়ে সমস্যার মধ্যে ভুগছেন তারা কিন্তু চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের নাম্বার দেয়া আছে নিচে। আপনি যদি বিষয়টা না বুঝে থাকেন তাহলে আমাদের সাথে কন্ট্যাক্ট করলে আমরা আপনাদেরকে হেল্প করতে পারি যথেষ্ট। তো যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অতি গুরুত্বপূর্ণ কোনো বিষয় জানার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।